গৌর তত্ত্ব কি? দেখুন, এই তত্ত্ব আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে আর না কেউ বুঝতে পারবে। ভগবান আর ভগবানের তত্ত্ব কালকে আমরা শুনলাম না, ব্রহ্মাও কিন্তু ভগবানের লীলা বুঝতে পারেনি। তা আমরা তো সাধারণ কীট, আমরা সাধারণ কীট, তাহলে আমরা ভগবানের লীলা কি করে বুঝব? আর আমরা ভগবত লীলার মধ্যে প্রশ্নচিহ্ন করি অনেক সময়, ভগবান এটা কেন করলেন, ভগবান এটা কিভাবে করলেন, ভগবান এইভাবে না করে এইভাবেও তো করতে পারতেন, আমরা ভাবি না? ত্যক্ত্বা সদস্ত্যজ সুরেপ্সিতরাজ্যলক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম মায়া মৃগম দয়িতয়েপ্সিতমন্বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। ভগবান কি করছেন বলে, মায়া মৃগম দয়িতয়েপ্সিতমন্বধাবদ। মায়া মৃগ, স্বর্ণ মৃগকে ভগবান ধরার জন্য তার পিছনে ধাবিত হচ্ছেন, দৌড়াচ্ছেন। মা ভগবতী সীতা বললেন, এই স্বর্ণ মৃগ চর্ম আমাকে চাই। বিচার করে দেখুন, কে চাইছেন? স্বয়ং জগজ্জননী মা ভগবতী লক্ষ্মী। ইয়াসা পদ্মসনা বিপুল কটিতটে পদ্মপত্রাক্ষী বিশালাক্ষী, স্বয়ং ভগবতী লক্ষ্মী, তিনি নিত্য বৈকুণ্ঠে নিবাস করেন। রমা বৈকুণ্ঠ নিলয়াহ। কোথায় থাকেন তিনি? জোরে বলো। বৈকুণ্ঠে। আর জন্মগ্রহণ করেছেন কার গৃহে? রাজা জনকের গৃহে। তা জনক কি গরিব? এরকম তো নয় যে কোনো সাধারণ গরিবের গৃহে জন্মগ্রহণ করেছেন। কার ঘরে এসেছেন? রাজা জনকের এখানে। বিদেহরাজ জনক মহারাজ নিমির বংশে যার জন্ম হয়েছে, এমন পরম পবিত্র সেই বংশ, রাজা শিরধ্বজের কন্যারূপে তিনি অবতরিত হয়েছেন। সীতা শিরধ্বজ জাতা। তা স্বয়ং যিনি মিথিলেশ নন্দিনী, মৈথিলী, মিথিলেশ কুমারী, বৈদেহী, ভগবতী জানকী, যার এখানে রত্নের ভাণ্ডার সম্পূর্ণ রাজ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে থাকে, কেউ ফিরেও তাকায় না, এইটা হলো মিথিলা, যেখানে রত্নের ভাণ্ডার পড়ে থাকলেও কেউ ফিরে তাকায় না। আর বিবাহ হয়েছে কোথায়? সীতার বিবাহ কোথায় হয়েছে? অযোধ্যায়। অযোধ্যা, যেখানে আজ পর্যন্ত কোনো যুদ্ধই হয়নি। অবধ, যেখানে আজ পর্যন্ত কারোর বধ হয়নি। যেখানে কারোর বধ হয়নি তার জন্য তার নাম হলো অবধ। যেখানে কোনো যুদ্ধই হয়নি, আজ পর্যন্ত কেউ অবধের মধ্যে যুদ্ধই করতে আসেনি। সূর্যবংশী রাজারা এতটাই প্রতাপী ছিলেন যে রাবণ থেকে নিয়ে তার পূর্ববর্তী এবং পরবর্তী কোনো অসুর থেকে নিয়ে কোনো রাজা মহারাজা কেউ আজ পর্যন্ত অযোধ্যায় আক্রমণ করার দুঃসাহস করেনি। সূর্যবংশী রাজাদের প্রতাপ এতটাই ছিল যে স্বয়ং রাজা জনক নিজের কন্যার স্বয়ংবরে সবাইকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, কিন্তু ভয়ে অবধ নরেশ রাজা দশরথের কাছে নিমন্ত্রণ পাঠাননি। নিমন্ত্রণ সবাইকে পাঠিয়েছে। সীতার স্বয়ংবরের নিমন্ত্রণ রাবণের কাছেও গেছে, কিন্তু কার কাছে যায়নি? একমাত্র দশরথের কাছে যায়নি, অযোধ্যা নরেশের কাছে যায়নি। কেন ভয়ে যায়নি? পূর্ববর্তী কোনো সময় এই জনক দেশের মধ্যে পূর্ববর্তী রাজা জনক মহারাজ নিমি, তিনি নিজের পুত্রীর জন্য স্বয়ংবর আয়োজন করেছিলেন। সেই স্বয়ংবরের মধ্যে তখন সে সময় সূর্যবংশী রাজা না গিয়ে নিজের এক সেবককে পাঠিয়ে দিয়েছিলেন, আর সেই সেবক গিয়ে সেখানে স্বয়ংবর বিজয় করে নিয়েছে, মানে দাস। তা কতটা ভয় অন্তরে থাকলে নিমন্ত্রণ পাঠায়নি যে আমি আমার মেয়ের জন্য বিবাহের স্বয়ংবরে নিমন্ত্রণ পাঠালাম রাজাকে,
আর রাজা না এসে নিজের এক সেবক ভৃত্য একটা দাসকে পাঠিয়ে দিল। আর সেই রাজ্যের একটি সাধারণ দাস এতটা পরাক্রমী, সে এত বড় যোদ্ধা, এত বড় পরাক্রমী, এত বড় বুদ্ধিশীল যে সে এসে বড় বড় রাজাদের মধ্যে স্বয়ংবর বিজয় করে কন্যাকে বিবাহ করে নিয়ে চলে গেল। তার মানে আমার রাজ্যের কন্যা সেখানে কি হবে? দাসী হয়ে থাকবে, রানী তো আর হতে পারল না। সেই ভয়ে অবধ রাজাকে, অযোধ্যা নরেশকে নিমন্ত্রণ পাঠায়নি। সীতার স্বয়ংবরের নিমন্ত্রণ কিন্তু অযোধ্যায় আসেনি। তাহলে ভগবান স্বয়ংবরে গেলেন কি করে? ভগবান গেছেন গুরুদেবের কাছে, নিমন্ত্রণ এসেছিল গুরুদেবকে। বিশ্বামিত্র, গুরু বিশ্বামিত্রের কাছে নিমন্ত্রণ এসেছে। তা গুরু নিজের সঙ্গে দুই চেলাকে নিয়ে গেছে, শিষ্যকে নিয়ে গেছে। গুরুদেব গেলে দুই চার চেলা তো সঙ্গে থাকবেই, ঠিক না? হাত পা টেপার জন্য, একটু সেবা করার জন্য, গুরুদেবের জন্য রান্না করতে হয়, রসোই বানাবার জন্য, গুরুদেবের বাসন ধোবে, কাপড় ধোবে, কে ধোবে? চেলা যদি না থাকে, দুই চেলাকে নিয়ে গেছে, চলো। তা দুই চেলা গুরুদেবের সঙ্গে গেছেন, গুরুদেবের সেবা করছেন। আর এতটা ভয়, শ্রী গুরুদেবকে বলতেও পারছেন না শ্রী রামচন্দ্র যে প্রভু একটুখানি মিথিলা ঘুরে আসি, এতদূর যখন এসেছি, মিথিলার তো অনেক নাম, তা একটুখানি মিথিলাটা ঘুরে আসি, একটু জনকপুরী ঘুরে আসি। গুরুদেবকে বলতেও পারছে না, সংকোচ হচ্ছে। গুরুদেবের চরণ সেবা করছেন রাম, স্বয়ং রাম। কি সুন্দর বর্ণন করছেন বাল্মীকিজি, গোস্বামী তুলসীদাসজি। গুরুদেবের চরণ সেবা করছেন শ্রীরাম, চরণ টিপছেন। পাঁও পখারত জগদীশ্বর, জগদীশ্বর পাঁও পখারত, চরণ সেবা করছেন। কে সেবা করছেন? স্বয়ং জগদীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং ভগবান। কার চরণ সেবা করছেন? হ্যাঁ, গুরুদেবের। আজকালকার ছেলেরা গুরু সেবা করতে মহারাজ লজ্জা করে, গুরুদেবের কাছে যেতে মহারাজ সংকোচ করে, লজ্জা করে। গুরুদেব যদি কিছু সেবার কথা বলে দেয়, প্রেম সে বলো। আর ভগবান এক চরণ টিপছেন, আর লক্ষণলাল দ্বিতীয় চরণ টিপছেন। চরণ টিপতে টিপতে রাম পরম চতুর্থ, তো শ্রীরাম যেরকম ধীর গম্ভীর, তেমনি পরম চতুর। শ্রীরাম থেকে চতুর কেউ নেই, কিন্তু যত ধীর, যত গম্ভীর, ততই হলেন চতুর। রাজীব নয়ন ধরে ধনুষায়ক। তা রামজি কি বলছেন? नाथ लखन पुर देखन चहि, नाथ लखन पुर देखन चहि, प्रभु संकोच बस प्रगट न कहि, प्रभु संकोच बस प्रगट न कहि। नाथ लखन पुर देखन चहि, नाथ लखन पुर देखन चहि, प्रभु संकोच बस प्रगट न कहि, प्रभु संकोच बस प्रगट न कहि। नाथ लखन पुर देखन चहि। हे नाथ, গুরুদেব, লক্ষণের খুব ইচ্ছা হয়েছে, সে একটু জনকপুরী দেখতে চায়। রামজি কি বলছেন? চরণ সেবা করছে। গুরুদেব, একটি কথা বলবো। বলরাম। নাথ লখনপুর দেখন চাহি। লক্ষণের খুব ইচ্ছা হয়েছে, কি বলে? একটু জনকপুরী দেখতে যাবে। লক্ষণ তো শুনেই রামের দিকে, আমি কবে বললাম আমার ইচ্ছা হয়েছে? ঠাকুরের দিকে তাকিয়েছে, দাদার দিকে। ভগবান বলছেন চুপ একদম, আবার পা টিপছেন। প্রভু সংকোচ বশ প্রগট ন কহি। সংকোচের কারণে আপনাকে বলতে পারছে না, ছোট তো, বাচ্চা তো, ওর ইচ্ছা হয়েছে দেখার, কিন্তু আপনাকে সংকোচের কারণে বলতে পারছে না। লক্ষণকে তো ভগবান ইশারা করে চুপ করে দিচ্ছেন, চুপচাপ বসে থাক। লক্ষণ বসে বসে এবার হাসছে মনে মনে। দেখো, নিজের মনে ইচ্ছা হচ্ছে দেখার, আমার নাম দিয়ে চালিয়ে দিল, নাথ লখনপুর দেখন চাহি। ঘরের মধ্যে ছোট ভাই থাকলে বড়দের কিছু লাভও হয়ে যায়, তাই তো? বাবা, ভাইটাকে একটুখানি ফুচকা খাইয়ে নিয়ে আসি,
তা আসলে ইচ্ছা নিজের হচ্ছে, কিন্তু ফুচকা খাওয়াতে যাবে ভাইকে, তো ভাইয়ের সঙ্গে নিজেও 4টা খেয়ে আসবো, তাই তো? প্রেম সে বলো। রাম লীলা বড় অদ্ভুত লীলা। শ্রী রাঘবেন্দ্র রাম কথারও একটা আলাদা আনন্দ আছে। তো দেখুন ঠাকুর কি বলেছেন, নাথ লখনপুর দেখানো চাহি। ছোট ভাইয়ের কথা বললে গুরুদেবকে বললেন, তো গুরুদেব কি বোঝেন না? গুরুদেবও তো বোঝেন। গুরুদেব বলছেন, রাম লক্ষণের ইচ্ছা হচ্ছে, সে তো বুঝলাম, কিন্তু নিশ্চয়ই তোমারও তো ইচ্ছা হচ্ছে। একটা কাজ করো, যাও তুমি লক্ষণকে নগর ঘুরিয়ে নিয়ে আসো। এটা বলেনি যে তুমি ঘুরে আসো, কি বললেন? লক্ষণের যখন ইচ্ছা হয়েছে তাহলে যাও লক্ষণকে ঘুরিয়ে নিয়ে আসো। রামজি লক্ষণকে ঘোরাতে নিয়ে গেছেন। বেশি আমরা আর ডিপলি যাব না, কেন কি রাম কথা আমার অত্যন্ত অন্তরের সমাহিত কথা, তো আমি ঢুকে গেলে আর বেরোতে পারবো না। রাম কথা প্রচুর আনন্দ আছে। যারা আমার রাম কথা শুনেছে লাইভে তারা ভালো করে জানে। তো ভগবান সেখান থেকে তো গেলেন গুরুদেবের সঙ্গে ঘুরতে ঘুরতে উপবনে মা সীতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, প্রথম দর্শন হয়েছে, একে অপরকে দেখেছেন। স্বয়ংবর হলো, স্বয়ংবরের মধ্যে ভগবান ধনুষ ভঙ্গ করে সেখান থেকে মা ভগবতী জগজ্জননী সীতাকে স্বয়ংবরে বিজয় করলেন, বিবাহ হলো। তা সীতা এসেছেন কোথায়? অযোধ্যা নরেশের ঘরে পুত্রবধূ হয়ে, যার স্বামীকে স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীহরি, যার পিতা স্বয়ং মিথিলেশ, স্বয়ং বিদেহরাজ জনক, যিনি স্বয়ং লক্ষ্মী, যার স্বামী স্বয়ং ভগবান শ্রীরাম, যার শ্বশুরবাড়ি হলো অবধ অযোধ্যা, তা তার কাছে কি সোনা হীরা মণিমুক্তার কোনো কমি ছিল? ছিল কি? সেই সীতা এত কিছু থাকতেও একটি স্বর্ণ চর্ম মৃগকে দেখে বললেন যে এই হরিণের চামড়াটা আমাকে চাই। আর মায়া মৃগম দয়িতয়েপ্সিতমন বধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। স্বয়ং ভগবান সেই মায়া মৃগকে মারার জন্য তার পিছনে দৌড়ে যাচ্ছেন। তা ভগবান কি জানতেন না? ভগবান কি জানেন না যে এইটা হরিণ নয়, এ তো অসুর মারীচ? তা ভগবান জেনেও তার পিছনে দৌড়াচ্ছেন। মা ভগবতী সীতা কি জানেন না যে সোনার হরিণ হয় না? হরিণ কি সোনার হয় না হরিণের চামড়া সোনার হয়? তা মা সীতা জেনেও এখানে প্রবাদ করছেন, জেনে বুঝেও শ্রীরামচন্দ্রকে বলছেন যে আমাকে এই স্বর্ণ মৃগের চর্ম চাই, আমাকে এনে দাও। আর ভগবান নিজে জানেন যে এটা স্বর্ণ মৃগ নয়, এটা মায়া মৃগম, তবুও তার পিছনে দৌড়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে, একজন বলল, আরেকজন দৌড়ে গেছে মারতে। সেখানে গিয়ে যখন ভগবান মারীচকে বাণ মেরেছে, তো মারীচ সেখানে অন্তে রাম বলে তো দেহত্যাগ করতে পারত। মারীচও কত চালাক, সে রাম না বলে হা লক্ষণ বলছে। কি বলছে? আরে বেটা, তোকে বাণ মেরেছে রাম, তুই রামকে বল, হা রাম বল। যে তোকে পাঠিয়েছে রাবণ, রাবণের নাম নে, হায় রাবণ বল। ও রাবণেরও নাম নিচ্ছে না, রামেরও নাম নিচ্ছে না, বেটা নাম নিয়েছে কার? লক্ষণের। লক্ষণ বসে আছে কোথায়? বৌদির কাছে। ভগবান আজ্ঞা দিয়ে গেছেন, আদেশ করে গেছেন, তোমার সীতামাতার খেয়াল রাখবে, আমি যাচ্ছি। তো লক্ষণ ওখানে বসে আছে, আর এখানে মারীচ জোরে ডাক দিয়েছে, হা লক্ষণ। লক্ষণ বলে ডাক দিয়েছে। কেন? লক্ষণ বলে ডাক দিলেই তো লক্ষণ দৌড়ে আসবে। আর রাবণ তো একদম পুরো প্ল্যানিং করে বসে আছে, বলে যখনই কুটিয়া খালি হবে আমি সীতাকে হরণ করে নিয়ে যাব। তা লক্ষণ কি জানেন না যে প্রভুকে আমাকে ডাকার প্রয়োজন আছে? বিশ্বের যিনি মালিক, হ্যাঁ, যিনি বিশ্বের মালিক, সেই বিশ্বের মালিক আমাকে ডাকবে যে লক্ষণ আমাকে বাঁচাতে আয়? লক্ষণও তো জানেন। লক্ষণ বলছেন, মা এটা একটা মিথ্যা না, প্রভুকে আমার প্রয়োজন নেই, আমাকে প্রভুর প্রয়োজন আছে।
আর সীতা মা ভগবতী জগজ্জননী লক্ষণকে কতটা কটু বচন বলেছেন। যদি একজন বৌদি নিজের দেওরকে এরকম কথা বলে তো সেখানে তো আর মন মেজাজ ঠিক থাকে। মা ভগবতী সীতা কেমন কটু বচন বলেছেন সেখানে দেখুন। একটা সাধারণ নারী আমাদের ঘরে পরিবারে বা পাড়ায় আমাদের আশেপাশের ঘরোয়া নারীরা ঘরোয়া মহিলারা যেরকম কথা বলে মা ভগবতী সীতা ঠিক তেমনই কথা বলেছেন। মানে একদম হাই লেভেলের হাই ক্লাসের যে এখানে কথা বলবেন তাও নয়, সাধারণ মনুষ্য লীলা করেছেন তো তেমনই কথা বলেছেন। ও তুমি মনে করছো দাদা মরে গেলে ভালো নাকি? হ্যাঁ, দাদা মরে গেলে ভালো, তাহলে তুমি একা আছো, তখন তুমি তাহলে বৌদিকে সুখ ভোগ করবে, তাই তো? হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। সীতা তব মরম বচন বলা, এত মরম বচন বলেছেন যে লক্ষণের ভিতরে আঘাত হয়ে গেছে। লক্ষণের এতটা কষ্ট পেয়েছেন। আপনি কি করে বললেন এই কথা? আপনি জানেন তিনি স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক, আর তাকে রক্ষা করার জন্য আমাকে যেতে হবে। তখন ভগবতী সীতা বললেন, যদি তোমার কিঞ্চিত ভ্রাতৃপ্রেম থাকতো তাহলে তুমি এক্ষুনি বেরিয়ে যেতে। লক্ষণ আর দেরি করলেন না, কেন স্ত্রী নারীর মুখের বচন বহুত কটু হয়, কিন্তু স্ত্রী যত মৃদুভাষী হয়, যতটা মিষ্টি কথা বলবে, আর যখন কটু বচন বলবে, কটু বচন বললে তখন মহাভারত করিয়ে দেবে। নারীর বাণী সংসারের মধ্যে সব থেকে তীব্র আঘাত করে। কিন্তু দুইজন পুরুষ ঝগড়া করলে অত বড় ঝগড়া হবে না, মাঝখানে যদি কোনো স্ত্রী এসে কিছু বলে দেয় তাহলে সেখানেই ঝগড়া একদম পুরো ফায়ার হয়ে যাবে। প্রেম সে বলো। সঙ্গে সঙ্গে লক্ষণ বেরিয়ে গেলেন। তাই এখানে সীতার হরণ হলো, যার কারণে লক্ষণ যদি না যেতেন সীতা হরণ হতো। সম্পূর্ণ প্রসঙ্গটার তাৎপর্য কি সেটা এবার বুঝুন। এটা হলো ঠাকুরের লীলা, এটাই হলো ভগবানের লীলা। আর এই লীলা বোঝার সামর্থ্য ব্রহ্মারও নেই। এটাই হলো ভগবানের লীলা। ভগবান তো লীলা করছেন, এখানে অভিনয় করছেন। কি করছেন? অভিনয়। যেরকম আমরা ফিল্ম দেখতে যাই, বই দেখতে যাই, তো বইয়ের মধ্যে আমরা দেখছি কি দেখছি, ওইখানে এমন কষ্ট করছে, এই এত দুঃখ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, একজন মরে গেল সবাই কাঁদছে। বস্তুত সে কি মরছে না, সে মরছে না, সে কাঁদছে, তারা এখানে অভিনয় করছে। আর আমরা যখন সেই অভিনয়টা দেখছি, তা দেখে আমরা কি করছি, বাস্তবিকতাটাকে আমরা ভুলে যাই। অনেক সময় আমরা বাস্তবিকতাটাকে ভুলে যাই। অনেকে দেখতে দেখতে এতটা আবেশে চলে আসে, ওই ফিল্ম দেখতে দেখতে এখান থেকে সিটে বসেই দেখতে দেখতেই বলছে, মার মার, এটাকে ভালো করে মার, মার তো ভালো করে। তার মানে কি, আমাদের আবেগটা কোথায় চলে যাচ্ছে? আমরা জানি যে এটা ফিল্ম, এটা বই, তা সাধারণ একটা জড় জগতের ফিল্ম, জড় জগতের বই, তার মধ্যে একটা সাধারণ অভিনয় দেখে আর সেখানে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, আমরা কাঁদছি। অনেক সময় ফিল্ম দেখে অনেকে কাঁদে, তো দেখেছি অনেকে কাঁদতে, ফিল্ম দেখছে করে কাঁদছে। হ্যাঁ, কত রকমের একটা এক্সপ্রেশনগুলো বেরোচ্ছে ভিতরের, কেউ কাঁদছে, কেউ হাসছে, হ্যাঁ, কেউ রেগে যাচ্ছে। তা কোথাও বীর রস, কোথাও করুণ রস, কোথাও শৃঙ্গার রস, তাই তো? আবার অনেক সময় সেই ফিল্মের এমন কোনো দৃশ্য দেখছে, দেখে আবার দেখছে অন্তরে প্রেম জাগ্রত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও যদি একটু এরকম প্রেম করতে পারতাম, আমিও যদি এরকম একটু ইয়ে করতে পারতাম, কত রকমের ভাবনা, তাই তো? তা নবরস প্রধান আমাদের এই মানব জীবন। তা সেই রসগুলো কি হচ্ছে, সেই অভিনয় দেখে আমাদেরও জাগ্রত হচ্ছে, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছো জিনিসটা? তখন আমরা কি হয়, আমরা নিজের বাস্তবিক বিবেককে অনেক সময় ভুলে যাই, আমরাও ভুলে যাই, আমরাও সেই জগতে দেখতে দেখতে চলে যাই। তা সাধারণ জড় জগতের একটি এই 2-3 ঘন্টার ফিল্ম, সেটা দেখে যদি আমরা নিজের বিবেককে হারিয়ে তার মধ্যে প্রবেশ করে যাচ্ছি, তার বাস্তবিক যে বাস্তবিকতা সেটাকে বুঝতে পারছি না, শেষ হলো তখন গিয়ে এবার হোশ আসছে, বলে হ্যাঁ ঠিক আছে। তো সেই জায়গায় স্বয়ং ভগবান, তিনি তো হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, এরা তো হলো সাধারণ নায়ক, আর তিনি তো হলেন নায়কেরও নায়ক, অধিনায়ক। তা সেই নায়ক যখন এখানে এসে লীলা করছে, অভিনয় করছে, অ্যাক্টিং করছে, তা তার সঙ্গে সমস্ত অনুচরগণ তো এসেছেন। হ্যাঁ, তো ভগবানের লীলার মধ্যে কি আছে, সেখানেও নায়ক আছে, নায়িকা আছে, সেখানেও সঙ্গে আরও সব কিছু রয়েছে, সেখানে আবার ভিলেনও আছে, আছে তো? নেই? আছে তো?
তাহলে আমরা সেই অভিনয়, সেই ভগবানের লীলা, সেই ভগবানের এই পৃথিবী হলো কি রঙ্গমঞ্চ। এই পৃথিবীটা হলো ভগবানের জন্য রঙ্গমঞ্চ। তার জন্য বলেছে না, খেলিছ গড়িছ তুমি আপন মনে, নীরজনে প্রভু নীরজনে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, হ্যাঁ, আর মনে, তাই তো। তো যখন মন হচ্ছে এটাকে সাজাচ্ছে, তিনি অভিনয় করছে, তা ভগবানের লীলা এটা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে বোঝা তো অসম্ভব, মুশকিল নয়, অসম্ভব। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মহ্যন্তি যৎসূরয়। আদি কবি ব্রহ্মা আজ পর্যন্ত ঠিক ঠিক তার লীলা বুঝতে পারেনি, তাহলে আমরা কি করে বুঝব? এই যে কৃষ্ণ লীলা, রাম লীলা, গৌর লীলা, গৌরাঙ্গের লীলা, এগুলো ভগবানের মনুষ্য অবতার, মানব অবতার। আর মনুষ্য অবতার, মনুজ অবতার ভগবান কিসের জন্য গ্রহণ করেন? শুধু জগতের মধ্যে আনন্দ প্রাপ্তির জন্য। নিজের চরিত্র, নিজের লীলার মাধ্যমে সমস্ত জগৎকে তিনি আকর্ষিত করেন। তা আমরা সব তার মায়ায় আবদ্ধ হয়ে সেই ভগবানের ভগবত্তার মধ্যেও অনেক সময় নিজের মনুষ্য বুদ্ধি দিয়ে প্রশ্নচিহ্ন লাগিয়ে দিই যে ভগবান এটা কেন করলেন। আমরা ভাবছি তো ভগবান কি জানেন না সোনার মৃগ, তাহলে কেন দৌড়ালেন? মা সীতা কি জানেন না তিনি কেন গেলেন? লক্ষ্মণই বা কেন ছেড়ে গেলেন? তাই তো। তা ভগবানও জানেন, মা সীতাও জানেন, লক্ষ্মণও জানেন, কিন্তু তারা এখানে শুধুমাত্র নিজের নিজের যতটা দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী এখানে তারা নিজের কাজ করতে এসেছেন। কেন? এটা হলো ছলনা। যদি ছলনাটা না হয় তাহলে সীতার হরণ হবে না, আর সীতার যদি হরণ না হয় তাহলে ভগবান শ্রীরামচন্দ্র দণ্ডকারণ্যের বনে বনে কি করে ঘুরবেন? আর দণ্ডক বনে যদি শ্রীরামচন্দ্র না ঘোরেন তাহলে সেখানে যত সাধু ঋষি মুনি যারা এত হাজার হাজার বছর ধরে রামকে দর্শনের জন্য আতুর হয়ে রয়েছে, তারা শ্রীরামকে কেনই বা পাবে? কি করে তারা রামকে দর্শন করবেন, কি করে পাবেন? সেই সবরই ছোটবেলায় বাল্যকালে যখন তার বিবাহ দিতে যায় মাতা পিতা, ঘর থেকে পালিয়ে এসে বনের মধ্যে মতঙ্গ ঋষির আশ্রমের মধ্যে সেখানে ঠাঁই নিয়েছে। গুরুদেব দেহ রাখার আগে সবরীকে বলে গেছে, তুই নিত্য নাম জপ করবি, একদিন তো রাম অবশ্যই তোর কাছে আসবে। তা গুরুদেব ওই যে বলে গেছেন, তা বিশ্বাসও গুরু বাক্যেষু, গুরুর বাক্যে এতটা বিশ্বাস যে সবরই সেই দিন থেকে প্রতিদিন বন থেকে পুষ্প নিয়ে আসে আর নিজের কুটিয়ার সামনে রাস্তার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে রাখে। এটা হলো নিষ্ঠা আর গুরুর বাক্যে বিশ্বাস। এরকম নয় যে সে একদিন সাজালো, এক মাস সাজালো না, প্রতিদিন ফুল দিয়ে রাস্তা যতটুক পারে ততটুকু সাজিয়ে রাখে। প্রতিদিন বন থেকে ফল নিয়ে আসে, যেই ফল পায় সেই ফল নিয়ে আসে। যেদিন কলা পেলো কলা নিয়ে আসলো, যেদিন বন থেকে লেবু পেলো লেবু নিয়ে আসলো, যেদিন বন থেকে যা পেলো তাই নিয়ে আসলো। আমার রাম যখন আসবে তখন আমি সঙ্গে সঙ্গে তাকে কি খেতে দেবো? এই বনবাসী, এই ভিলনি, এই বুড়ি তাকে কি দেবে খেতে? তা প্রতিদিন বন থেকে কিছু না কিছু চয়ন করে নিয়ে আসে। তার বিশ্বাসের কারণে প্রভু শ্রীরাম তার কাছে এসেছেন, তো দর্শন দিয়েছেন, তার দেওয়া ফল ভক্ষণ করেছেন। তা যদি সীতার হরণ না হতো তাহলে ভগবান কখনো পম্পা সরোবর যেতেন, সবরীকে দর্শন দিতেন? এটাই হলো ঠাকুরের লীলা। ভগবানের লীলা অত সহজে বোঝা সম্ভব নয়। তাহলে কে বুঝতে পারে? বলে যার উপরে সাধুগুরু বৈষ্ণবের, শ্রী গুরুদেবের অসীম কৃপা হয়, একমাত্র সেই বুঝতে পারে, অন্যথা অন্য কেউ বুঝতে পারবে না। তার জন্য নিত্য হরিকথা শুনতে হবে, নিত্য গোবিন্দের কথা শুনতে হবে। একবার, দুইবার, চারবার, পাঁচবার, 10 বার শুনলে হবে না। ভগবতী সতীর মনে সংশয় হয়েছে ভগবানের লীলা দেখে,
ভগবান যখন স্ত্রী বিরহে কাঁদছেন, সীতার বিরহে, হে খগ মৃগ হে মধুকর বেনি, তুম দেখি সীতা মৃগ নয়নি। হে পক্ষী, তুমি সীতাকে দেখেছ? হে বৃক্ষ, খগ মৃগ মধুকর, হে ভ্রমর, আরে হরিণ, তুমি কি সীতাকে দেখেছ? রাসলীলার মধ্যে ভগবানের অন্তর্ধ্যান করার পরে ভগবতী গোপিকাগণ যেইভাবে কৃষ্ণকে খুঁজে বেরিয়েছেন, তরুলতা বৃক্ষকে জিজ্ঞাসা করছেন তো, ক্বচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহত্বালি কুলের বিভ্রদ রাম মাধবয়ো নৃপ। আরে তুলসী, তুমি কি দেখেছো শ্যাম কোথায়? আরে ভ্রমর, তুমি দেখেছ? আরে মাধবী, তুমি দেখেছ? আরে আম তুমি দেখেছো? খেজুর তুমি দেখেছো? বৃক্ষদেরকে জিজ্ঞাসা করছেন, যমুনাকে জিজ্ঞাসা করছেন, যমুনা তুমি দেখেছ? সেই ত্রেতার মধ্যে শ্রীরামচন্দ্র এই বিরহেই কিন্তু মা ভগবতী সীতাকে খুঁজছেন। পক্ষীদেরকে জিজ্ঞাসা করছেন, পশুদেরকে জিজ্ঞাসা করছেন, বনের তরু লতা তাদেরকে জিজ্ঞাসা করছেন, তুম দেখি সীতা মৃগ নয়নি। কেউ কি দেখেছ? কেউ কি দেখেছ? ভগবতী সতী দূর থেকে এই দৃশ্য দেখছেন। মহাদেবের সঙ্গে ভগবতী সতী অগস্ত্য ঋষির আশ্রম থেকে সৎসঙ্গ করে যাচ্ছেন, আর অগস্ত্য ঋষি রাম কথাই তাদেরকে শোনাচ্ছেন। মন দিয়ে শুনবে কিন্তু, কোন কথা শোনাচ্ছেন? রাম কথা, রামের কথা। চলতে চলতে যখনই রামচন্দ্রকে দূর থেকে মহাদেব দেখলেন, দেখে প্রণাম করলেন, জয় 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 সচ্চিদানন্দ, হে সচ্চিদানন্দ প্রভু, তোমাকে আমি প্রণাম জানাই। দূর থেকে, কাছে যাননি। মন দিয়ে শুনবে। আচ্ছা, মহাদেব কাছে কেন যাননি? মহাদেব জানেন যে এখন প্রভু নিজের মনুষ্য লীলার এই দিব্য অভিনয়ের মধ্যে ডুবে আছেন। এ সময় মাঝখানে ডিস্টার্ব করা চলবে না। মাঝখানে ব্যাঘাত করা মানে এখানেই লীলাকে নষ্ট করা। যা চলছে চলতে থাক। অনেক বছর আগে আমি একবার ঝাড়খণ্ডে পাঠ করতে গেছিলাম। ঝাড়খণ্ডে পাঠ করতে গেছিলাম, জায়গাটার নাম হলো গড়বা। ঝাড়খণ্ডে একটা জায়গা আছে গড়বা, ওখানে আমি পাঠ করতে গেছি। বিহার ঝাড়খণ্ড বর্ডার, প্রায় না হলেও 15-16 বছর আগের কথা হবে। ওখানে পাঠের সঙ্গে রাসলীলাও চলছে। মানে বিকেলবেলায় পাঠ হয় আর রাত্রেবেলায় রাসলীলা হয়। বৃন্দাবন থেকে রাসলীলার মণ্ডলী এসেছে, রাসলীলার দল। আমাদের ব্রজের একমাত্র পরিচয়, ব্রজের একমাত্র যদি কোনো সংস্কৃতি কালচার আছে সেটা হলো রাসলীলা। আপনারা কেউ দর্শন করেছেন কি না জানি না, কোনো সময় দেখেছেন আমাদের ব্রজের রাসলীলা? কেউ দেখেছো? এখানে যারা বসে আছে কেউ দেখেছো কি? দেখে থাকলে হাত তুলবে কিন্তু। ব্রজের রাসলীলা একজন মাতাজি হাত তুলেছে। বর্তমান সময়ে রাসলীলা কিন্তু অনেকটাই এখন প্রায় শেষ হয়ে গেছে। আমাদের ব্রজের মধ্যে এক থেকে বড় বড় মানে রাসলীলার ব্যাস ছিলেন শ্রী রামস্বরূপজি, তারপরে শ্রীরাম শর্মাজি, হরগোবিন্দজি, ফতে কৃষ্ণজি। ফতে কৃষ্ণজি তো এখনো আছেন। মানে আমরা ছোটবেলায় এই রাসলীলা দেখার জন্য পাগল হয়ে থাকতাম। এরকম মঞ্চ বড় অভিনয় হচ্ছে রাসের, ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, সখীগণ, এত সুন্দর সেই লীলা। কোনো সময় যদি সময় পান আপনারা শ্রাবণ মাসে যাবেন বৃন্দাবনে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শ্রাবণ মাসে বৃন্দাবনে যাবেন। শ্রাবণ মাসে বৃন্দাবনে আজও 5-6 জায়গায় রাসলীলা হয়, পুরোটা শ্রাবণ মাস। তার মধ্যে একটি জায়গায় প্রত্যেক বছর হয়, অনবরত দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই জায়গাটার নাম হলো জয়সিংহিরা, রাধারমণ মন্দিরের পাশে। যারা লাইভ শুনছো সবাই মন দিয়ে শুনবে আমি কেন বলছি, কেন কি এগুলো দেখা উচিত। এই ঐতিহ্যগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। কেন? এখন সেরকম অভিনয় করার পাত্রই নেই।
রাসলীলার মঞ্চন করার জন্য যে ব্যাস থাকেন, যিনি রাসলীলাটাকে সঞ্চালন করেন, সেই রকম ব্যাস নেই এখন লীলার। আমাদের দুইজন রাসলীলার ব্যাস তো পদ্মশ্রী প্রাপ্ত ছিলেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছিলেন, তেমনই তাদের কণ্ঠ ছিল, রামস্বরূপজি আর হরগোবিন্দজি। দুজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছিলেন, এমন কণ্ঠ। ওরা ব্রজের, এটা হলো লোককলা, প্রত্যেক জায়গার একটা আলাদা আলাদা, যেরকম পুরুলিয়ার ছৌ নাচ আছে না, দেখেছো না পুরুলিয়ার ছৌ নাচ? তা আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে ব্রজের লোককলা কি, ব্রজের আঞ্চলিক যে কালচার সেটা কি, ব্রজের আঞ্চলিক কালচার হলো রাসলীলা। যেরকম অযোধ্যার আঞ্চলিক যেটা কালচার সেটা হলো রামলীলা, সেটা হলো রামলীলা। অযোধ্যার চিত্রকূটের আঞ্চলিক লোক সংস্কৃতি হলো রামলীলা। রামলীলা তো এখনো অনেক জায়গায় হয়। আর আমাদের ব্রজের আঞ্চলিক যে লোককলা সেটা হলো রাসলীলা। রাসলীলার মঞ্চন হয়, সেই মঞ্চনের মধ্যে সমস্ত কৃষ্ণলীলা দেখানো হয়। ভগবানের জন্ম থেকে নিয়ে ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা আপনারা যদি দর্শন করেন মন মুগ্ধ হয়ে যাবে দেখে। শ্রী রাধা কৃষ্ণের যে প্রকৃত লীলা সেগুলো কিন্তু রাসলীলার মধ্যে দেখানো হয়। আপনারা বৃন্দাবনে শ্রাবণ মাসে যদি যান, শ্রাবণ মাসে সেখানে জয়সিংহেরার মধ্যে এখনও প্রত্যেক বছর রাসলীলাটা হয়। আপনারা ওখানে গিয়ে দর্শন করতে পারবেন, প্রতিদিন হয়, 1 মাস ব্যাপী ওখানে শ্রাবণ মাসে রাসলীলা থাকে। তা এই যে লীলা, লীলার মধ্যে যে অভিনয়, মহাদেব তো জানেন যেটা ভগবান এখন অভিনয় করছেন। ভগবান কি বাস্তবে স্ত্রী বিরহে কাঁদবেন? হ্যাঁ, স্বয়ং ভগবান তিনি কি নিজের স্ত্রী সীতার বিরহে কাঁদবেন? কিন্তু তবুও তিনি কাঁদছেন। তার মানে কি? তার মানে তিনি এখন অভিনয় করছেন। তা আমি ওখানে যে পাঠ করতে গেছিলাম সেখানে বিকেলবেলা রাসলীলা হতো। তো রাসলীলার মধ্যে একজন পণ্ডিতজি কংসের পাঠ করত, একজন কংসের পাঠ করছিল। তা কংসের পাঠ যখন করছে ও, তা আমিও সামনে বসে দেখি, বিকেলবেলায় যখন লীলা হয় আমাকে ওখানে একটা সোফা লাগিয়ে দিয়েছে, আমিও দেখি। তা কংসের পাঠ করতে করতে দেবকীর উপরে যে কংস অত্যাচার করছে, ওর বাচ্চাগুলো জন্ম নিচ্ছে আর এরকম করে ছুঁড়ে মেরে দিচ্ছে। তা একটা বাচ্চা মেরেছে, 2টো বাচ্চা মেরেছে, আসলে তো বাচ্চা নয়, ও তো ওখানে একটা কাপড়ের একটা এরকম করে পোটলা বানিয়ে, ওটা তো লীলা চলছে। বাচ্চাটার মতন এরকম করে নিয়ে যে এরকম আছাড় মেরেছে, তা একটাকে আছাড় মেরেছে, 2টাকে আছাড় মেরেছে, এইভাবে 3টা 4টাকে যখন আছাড় মেরেছে, ওই যে পাবলিক ওইখানে পাঠ ওরা যে রাসলীলা দেখছে, তার মধ্যে থেকে আমি দেখলাম একজন বয়স্ক লোক, সে তো রেগে মেগে গিয়ে নিজের মানে চটিটা খুলে ছুঁড়ে মেরেছে ওকে। বলছে তখন থেকে দেখে যাচ্ছি খালি মেরেই যাচ্ছে বাচ্চাটাকে, মেরেই যাচ্ছে বাচ্চাগুলোকে, হ্যাঁ এটাকে আজকে ছাড়বো না। ওকে মানে নিজের চটিটা খুলে মেরেছে, হাওয়ায় চটিটা, আর মেরেছে মেরেছে সোজা কংসের একদম গায়ে গিয়ে লেগেছে। কল্পনা করতে পারো? আরও দেখুন একটা জিনিস, একজন অভিনেতা বা একজন আর্টিস্ট যে এই অভিনয়টা করছে, বিশ্বাস করবেন না, ওখানে আপনারা হলে তখন কি কি করতেন? আপনারাও রেগে মেগে যেতেন, রেগে যেতেন তো, যে কেউ রেগে যাবে, হয়তো ওখানে ঝগড়া শুরু হয়ে যাবে, মারপিট শুরু হয়ে যাবে। বিশ্বাস করবেন না, সেই ব্যক্তিটা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যে তাকে জুতো মেরেছে না, তাকেও প্রণাম করলো। অ্যাকচুয়ালি কেন? সে বলছে আমি আজকে প্রায় এই লাইনে 18 বছর ধরে আছি, আমাকে কেউ এইভাবে কিন্তু ইয়ে করে। তার মানে আমি আজকে বুঝলাম যে আমার অভিনয় 1 নম্বর অভিনয়। যেই অভিনয়টা দেখে একদম মানে জীবন্ত ভিতর থেকে সেই ভাব এসে গেছে, তার প্রতি যদি এমন ভাব এসে গেছে, তার মানে আমার অভিনয় আজকে সফল হলো। বলে এটা জুতো নয়, এটা আমি পুরস্কার পেলাম, আমার জন্য এটাই হলো পুরস্কার। আর বাস্তবিকে কিন্তু ওখানে যতজন বসে আছে সবাই উনার এই কথাটা শুনে তালি বাজাচ্ছে, সবাই মানে এত প্রশংসা করেছে, আমি নিজেও প্রশংসা করছি। ওই দৃশ্যটা আমি জীবনে ভুলতে পারবো না। মানে আমিও চমকে গেছি ওখানে, এটা হলো কি? মানে আমার অগোচরের ঘটনা হলে একটা আলাদা কথা ছিল, আমার সামনে আমি বসে আছি,
সামনে এরকম লীলা চলছে, ও হাতের মধ্যে কাপড়ের পোটলাটা নিয়ে এরকম করে ছুঁড়ে মেরেছে, দেবকীর বাচ্চাটাকে মারবে। আর সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক, একদম ভালো শিক্ষিত লোক মনে হলো, চটিটা পরে ও লজ্জা পেয়ে গেছে, যে চটিটা খুলে মেরেছে ও লজ্জা পেয়ে গেছে। ও বলছে আমার মাথাটার কন্ট্রোলে নেই, আমি দেখে না সব মানে হয়ে গেছে, এত রাগ উঠেছে। আর সেই ব্যক্তি তাকে গিয়ে, সেই 15 বছর আগের কথা, তাকে 2100 টাকা তার হাতে দিয়েছে, বলে আমি নিজে তোমার এই অভিনয় দেখে মানে নিজেটার মধ্যে ঠিক ছিলাম না। এটা হলো অভিনয়। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক অভিনয় করছে, সেটাকে ধরা আমাদের পক্ষে সম্ভব? তা ভগবতী সতী সেখানে তিনিও কিন্তু কি হয়েছে, ভ্রমিত হয়ে গেছে। ভগবতী সতীও বুঝতে পারছে না যে এটা কি স্বয়ং ভগবান। না না, ভগবানের প্রতি সতীর মনেও কিঞ্চিত একটু সংশয় এসে গেছে। মহাদেবকে বললেন, আপনি যে দিনরাত রাম রাম করেন, আপনি যে দিনরাত এই রাম রাম করেন সবসময়, আমার প্রভু আমার প্রভু, এইটা আপনার প্রভু? এইভাবে এটা আপনার প্রভু? আপনার প্রভু এইভাবে স্ত্রী বিরহে কেঁদে বেড়াচ্ছে? তুম দেখি সীতা মৃগ নেয়নি। মহাদেব বললেন, ছি ছি ছি, এরকম কথা বলো না, আমার ইষ্ট, আমার আরাধ্য, আমার স্বামী। বলে না না, এটা ভগবান হতে পারে না, ভগবান কখনো এইভাবে বিরহে কাঁদবে? তাহলে তো তার একবার পরীক্ষা নিতে হবে। যখন বলেছে যে আমার মনে কিছু সংশয় আছে ভগবান নিয়ে, মহাদেব বললেন, जो तुम्हारे मन कछु সন্দেহ, যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তো কিন যায় পরীক্ষালে। মহাদেব তখন সতীকে বলছেন, তোমার মনে যদি কোনো সংশয় থাকে আমার ঠাকুরকে নিয়ে, আমার ঈশ্বরকে নিয়ে, তাহলে যাও গিয়ে পরীক্ষা নিয়ে নাও। ও जो तुम्हारे मन कछु संदेह, तो किन जाय परीक्षा ले हो। सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओ जो तुम्हारे मन कछु संदेह, तो किन जाय परीक्षा ले। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। जो तुम्हारे मन कछु संदेह, तो किन जाय परीक्षा लेहु। গোস্বামী তুলসীদাস জি খুব সুন্দর বর্ণন করেছে। সতী গেছেন পরীক্ষা নিতে ঠাকুরের। এখন পরীক্ষা যখন নিতে গেছেন, সতী কি করেছেন? সতী আর সতী নেই, সতী যখন সীতা হয়ে গেছেন। সতী সীতা রূপ ধারণ করে শ্রীরামচন্দ্র তো খুঁজছেন, হা শীতে হা শীতে হা শীতে। তা মহাদেব বসে আছেন গাছের নিচে, সতী পরীক্ষা করতে গেছে। মহাদেব চুপচাপ চোখ বন্ধ করে ধ্যানে বসে আছে। সতী সেই বনের মধ্যে সীতারূপ ধারণ করে রামচন্দ্রের আগে আগে যাচ্ছেন। মনে হচ্ছে সতী সীতা বোধহয় হারিয়ে গেছে বনের মধ্যে, এরকম অ্যাক্টিং করছেন। ন্যাচুরাল অ্যাক্টিং আর আনন্যাচুরাল অ্যাক্টিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স হয়। একটা সাধারণ ব্যক্তি অ্যাক্টিং করবে, আর একটা ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী, ভালো অ্যাক্টর যে অ্যাক্টিং করবে, দুটোর মধ্যে তো অনেক ডিফারেন্স থাকবে না? প্রেমসে বলো। আমি পাঠ করতে বসেছি, কেউ যদি এখন আমাকে অভিনয় করতে বলে, তখন তো আমি পারবো না, ঠিক না? যে মহারাজ একটু এই অভিনয়টা করতে পারবেন, তখন সিম্পল কথা যে আমি পারবো না। তো সবার তো সব জিনিস হয় না। তো ভগবতী সতী ঠিক ছিলেন, কিন্তু সীতা হতে গিয়ে গড়বড় হয়ে গেল। সীতা হয়ে এবার সামনে সামনে চলছেন। যখনই শ্রীরামচন্দ্র হা শীতে করে তাকিয়ে বলছেন, সঙ্গে সঙ্গে ভগবতী সতী সীতারূপ ধারণ করে রামের দিকে ফিরে তাকিয়েছেন, হা নাথ বলে যখনই সামনে দৌড়ে এসেছেন, রামচন্দ্র সঙ্গে সঙ্গে চরণে একদম সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে দিয়েছেন। চরণন কি রজ পাও ভবানী, হে ভবানী
আমি তোমার চরণ রজ গ্রহণ করলাম। ওরে বাপ রে, শুনেই তো সতীর শরীর একদম থরথর করে কাঁপছে। এই কি, আমি তো সীতার রূপ ধারণ করলাম, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কারোর সামর্থ্য নেই যে আমাকে চিনতে পারবে আমি সতী না সীতা। শরীর কাঁপছে, অশ্রু গদগদয়া গিরা, চোখ থেকে অশ্রুবিন্দু ঝরে গেছে। শ্রীরাম বললেন, মা, বিপিনে ফিরাহি, এই বনের মধ্যে আপনি কি ব্যাপার ঘুরে বেড়াচ্ছেন? কাহা গয়ু বৃষকেতু, কোথায় গেলেন বৃষকেতু? মহাদেব কোথায়? আপনি মহাদেবকে ছেড়ে বনের মধ্যে কোথায় ঘুরছেন? শ্রী রামচন্দ্র দেখুন কতটা মর্যাদা পুরুষোত্তম, কতটা মর্যাদা হলে তিনি এখানে নারীর মর্যাদাটা রেখেছেন। তিনি যদি চাইতেন তাহলে বলতে পারতেন যে আপনি সীতারূপ ধারণ করে কেন ঘুরছেন। একবারও মা ভগবতী সতীকে বুঝতেও দেননি যে প্রভু জানেন যে তিনি সতী সীতারূপ ধারণ করেছে। মানে প্রভু এটাই দেখাচ্ছেন যে আমি তো সতী দেখতে পাচ্ছি, আমি সীতা তো দেখিনি। মানে তার অন্তরে যেন লজ্জা না হয়, তার জন্য অপমান না হয়, তার নারীর মর্যাদা, মা ভগবতী সতীর মর্যাদাটাকেও এখানে ভগবান নষ্ট করছেন না। কেন? পাশে লক্ষণ রয়েছে না, পাশে কে আছে? লক্ষণ আছে। তাহলে তো আরও মনে কষ্ট পাবে। তো ভগবান কি বলছেন? ভগবান একদম ন্যাচুরাল, যেরকম মনে হচ্ছে মা সতীর সামনে দাঁড়িয়ে আছে, সীতার রূপ যে ধারণ করেছে, ভগবান একবারও বলেনও নি যে আপনি সীতার রূপ কেন ধারণ করেছেন। ভগবান এইটা একবারও বুঝতেও দেননি। ভগবান বলছেন, হে মা জগদম্বা, আপনি একা ঘুরছেন, কি ব্যাপার বনের মধ্যে? মহাদেব কোথায়? সতী একদম লজ্জা পেয়ে গেলেন, প্রভুকে প্রণাম করে দৌড়ে গেছেন মহাদেব। মহাদেবের কাছে যখনই আসলেন, কি হলো দেবী? বলে চলুন চলুন। কেন, কি হয়েছে? বলে না, আমি বুঝে গেছি যে স্বয়ং তিনি প্রভু, তিনি আপনার ইষ্ট, তিনি স্বয়ং ভগবান শ্রীহরি। কেন, তুমি পরীক্ষা নিতে গেছিলে, কি হলো? বলে না না, পরীক্ষা নেওয়ার দরকার হয়নি। সত্যি আবার মিথ্যা কথা বলে দিলেন এখানে, পরীক্ষা নেওয়ার দরকার হয়নি। আমি তো ভাবছিলাম, কিন্তু কাছে গিয়ে বুঝে গেলাম যে না না, ইনি স্বয়ং ভগবান শ্রীহরি। মহাদেব মনে মনে হাসতে লেগেছেন। মহাদেব তো সব জানেন। মহাদেব নিয়ে চলে গেলেন ভগবতী সতীকে সঙ্গে করে। কিন্তু মজার জিনিস দেখুন, কৈলাসে গিয়ে মহাদেব যখন আসনে বসেছেন, মা ভগবতী সতী যখন মহাদেবের কাছে বসতে গেছেন, মহাদেব সতীর আসনটা তুলে সামনে বিছিয়ে দিয়েছেন। যেই ভগবতী সতী জগদম্বা মহাদেবের বামাঙ্গী, মহাদেব অর্ধনারীশ্বর। জগতের মধ্যে মহাদেব সবসময় ভগবতী অম্বিকা, ভগবতী অম্বাকে নিজের বাঁ দিকে রাখেন। সেই মহাদেব আজকে বাঁ দিক থেকে আসন তুলে সামনে রাখলেন, তুমি এখানে বসো। বাস, সতী ওখানেই বুঝে গেছে যে আমাকে ত্যাগ করে দিয়েছেন মহাদেব। মহাদেব অন্তর থেকে সেই সময় সতীকে ত্যাগ করে দিয়েছেন, যে সময় সতী মা সীতার রূপ ধারণ করেছে। স্ত্রীকে স্বামী যদি নিজের বাম অঙ্গ থেকে সরিয়ে দিয়েছে, তার মানে অন্তর মন থেকে সে তাকে ত্যাগ করে দিয়েছে। কেন ত্যাগ করেছেন মহাদেব? কেন কি প্রভু হলেন মহাদেবের ইষ্ট, আর মা সীতা হলেন কে? ইষ্টের স্ত্রী ভগবতী। তো মহাদেবের জন্য সীতাকে মাতৃস্বরূপা, সীতাকে মাতৃস্বরূপা। ঠাকুর যদি পিতা হয় তাহলে সীতাকে হবে মাতা, ঠাকুর যদি গুরু হয় তাহলে সীতাকে হবে গুরুপত্নী। তা সতী কি করেছেন? সতী মাতৃরূপ ধারণ করেছেন। তা যেই দেহ দিয়ে তিনি তার ইষ্টের স্ত্রী রূপ ধারণ করেছেন, তার গুরুর স্ত্রী রূপ ধারণ করেছেন। ভগবান শ্রীহরিকে মহাদেবের তিনি মাতা, তিনি পিতা, তিনি গুরু, সব কিছু তো তিনি। তার স্ত্রী রূপ ধারণ করেছেন, মানে মহাদেবের মাতৃস্বরূপা রূপ ধারণ করেছেন। তা সেই দেহকে মহাদেব কি করে গ্রহণ করবেন? যেই দেহ নিয়ে সীতার রূপ ধারণ করেছেন, সেই দেহটাকে মহাদেব কি করে গ্রহণ করবেন? কেন, যখনই সেই দেহটাকে গ্রহণ করতে যাবেন, তার মধ্যে যদি সেই সীতার রূপ যদি কোনো সময় মনে চলে আসলো, তার জন্য ত্যাগ করে দিয়েছেন। আর ত্যাগ করার কারণেই ভগবতী সতীকে নিজের পিতার যজ্ঞে গিয়ে দেহ ত্যাগ করতে। কেন, যেই দেহ স্বামীর সেবায় লাগলো না, যেই দেহকে স্বামী ত্যাগ করে দিয়েছে, সেই দেহ রেখে আমি করব কি? এই দেহ তো মহাদেবের সেবায় আর লাগছে না।
মহাদেব ত্যাগ করেছেন, সতীও নিজের সেই দেহ ত্যাগ করে দিলেন। দেহ ত্যাগ করে ভগবতী সতী পরজন্মে কি রূপ ধারণ করেছেন? পার্বতী রূপ ধারণ করেছেন। হিমালয়ের কন্যা, পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে এসেছেন, নাম হলো পার্বতী। তা এই জন্মে মহাদেবকে আবার পার্বতী বিবাহ করলেন। আর বিবাহ করে মহাদেবের সঙ্গে যখন নিত্য সৎসঙ্গ হয়, তা সৎসঙ্গের মধ্যে মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, প্রভু এই মনের মধ্যে যে সংশয়গুলো আসে ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়ে, গুরুদেবকে নিয়ে, মহাপুরুষদেরকে নিয়ে, এই সংশয় কি করে মিটবে? তা মহাদেব বললেন, এই প্রশ্নটা তো তোমার পূর্বজন্মের প্রশ্ন, তুমি এই জন্মে করলে। ভগবতী পার্বতী আবার লজ্জা পেয়ে গেছেন, প্রভু সেই পূর্বজন্মের কথা আর বলেন না। আমি তার জন্যই তো জিজ্ঞাসা করেছি মনের সংশয়টা আসে কেন, আর সংশয় নিবৃত্তি কি করে হবে? তখন গিয়ে প্রভু বলছেন, जो बहुकाल करिय सत्संगा, जो बहुकाल करिय सत्संगा, जो बहुकाल करिय सत्संगा, जो बहुकाल करिय सत्संगा, तब ही होए कछु संशय भंगा, तब ही होए कछु संशय भंगा। श्री राम जय राम, जय जय राम, श्री राम जय राम, जय जय राम। जो बहुकाल करिय सत्संगा, तब ही होए कछु संशय भंगा। देवी সংশয় কি করে মিটবে? মনের সংশয় মিটাবার শুধু একটি উপায় আছে, কি? जो बहुकाल करिय सत्संगा, তার জন্য দীর্ঘদিন সৎসঙ্গ করতে হবে। দীর্ঘদিন সৎসঙ্গ করতে হবে। দীর্ঘদিন বলতে বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, বলে হয়তো জন্ম জন্ম সৎসঙ্গ করতে হতে পারে। তখন গিয়ে যদি অন্তরের কিছু সংশয় মিটতে। আর তার জন্য সৎসঙ্গ বলতে কাকে বুঝিয়েছে? সৎসঙ্গ বলতে হরিকথা। যত পারবে তত হরিকথা শ্রবণ করবে। তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এখানে সেটাই বলছেন, শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞান আদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। দেখুন কোথা থেকে কোথায় কথা মিলল। রামচরিত্র ত্রেতা যুগে সেখানে মহাদেব পার্বতীকে বলছেন, जो बहुकाल करिय सत्संगा, तब ही होए कछु संशय भंगा। এবার আসুন দাপর পেরিয়ে গেল, চলে আসুন কলিতে। কলির মধ্যে 500 বছর আগে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কি বলছেন? শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞান আদি দোষ। শুনতে না, সৎসঙ্গে যেতে হবে, হরিকথা শুনতে হবে, গৌরের কথা শুনতে হবে, রাম কথা শুনতে হবে, কৃষ্ণ কথা শুনতে হবে। তাহলে কি হবে? কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ। তখন গিয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়, তখন গিয়ে গোবিন্দের প্রেম উদয় হয় অন্তরে। তখন গিয়ে সংশয় কিছু মিটবে। কেন? হরি কথাই হলো একমাত্র এই সংসারের মধ্যে সংশয় মেটাবার সহজ সরল উপায়। দ্বিতীয় আর কিন্তু কোনো উপায় নেই। তার জন্য নিত্য সৎসঙ্গ শুনতে হবে। তাহলে আমাদের মধ্যে যে অজ্ঞান আদি দোষ রয়েছে, সেই সমস্ত দোষগুলো আস্তে আস্তে মিটে যাবে, কেটে যাবে। অত সহজে না গৌরকে বুঝতে পারবে, আর না অত সহজে গোবিন্দকে বুঝতে পারবে। গৌরের নীলা, গোবিন্দের নীলা বুঝতে হলে নিত্য এই কথা শ্রবণ করতে প্রেম সে বলো। আর তার জন্য কি? তার জন্য সাধু সঙ্গ করতে হবে। বলেছে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যত পারবে তত সাধু সঙ্গ করবে, হরিকথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, গোবিন্দের কথা শুনবে। তাতে কি হবে? তাতে আমরা যে এই কাক হয়ে বসে আছি না, সেই সাধু বৈষ্ণবের কৃপাতেই কাক থেকে হংস হতে পারবো। আমরা তো সব কাক, আমরা সব কাক, তাই তো? কেন? নিরক্ষীর বিবেকিনঃ। হংস কি হয়? হংস দুগ্ধ আর জল মিশিয়ে যখন দেয়, তখন রাজহংস কি করে? জলটাকে ত্যাগ করে দুগ্ধটাকে পান করে। আর আমরা কাক, আমরা কি করি? আমরা ভালো জিনিস তো গ্রহণ করি না, অপিতু আমরা কেউ যদি থুতুটা ফেলে, সেই থুতুটাকে আমরা খাওয়া শুরু করে দিই।
পরনিন্দা পরচর্চা মানে কি? মানুষের থুতুটাকে খাওয়া। আমরা কাকের মতন সবসময় নোংরাগুলোকে বেছে নিই। আমরা কি করি? নোংরাগুলো বাছি। আমরা ভালো জিনিসগুলো দেখি না, মানুষের গুণ দেখি না। আমরা কার গুণগুলো দেখি? আমরা সবসময় পরের দোষ দেখছি। এগুলো কে করে? এগুলো কাক করে। কাক নোংরা জিনিস। দোষ মানে কি? নোংরা। দোষ মানে হলো নোংরা। আমরা যখন সবসময় পরের দোষ দেখছি, পরনিন্দা করছি, তার মানে আমরা নোংরাগুলোকে বেছে বেছে খাচ্ছি। তার জন্য আমরা হলাম কাক। তা কাক থেকে হংস কে বানাবে? কাক থেকে হংস একমাত্র সাধু বৈষ্ণবী বানাতে পারে, একমাত্র গুরুদেব বানাতে পারে। সন্তন কে সঙ্গ লাগ রে, খুব সুন্দর আমাদের ব্রজের মধ্যে ভাব রয়েছে। তার জন্য সবসময় সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করতে হবে। संतन के संग लाग रे हो तेरी अच्छी बनेगी, संतन के संग लाग रे हो तेरी अच्छी बनेगी, अच्छी बनेगी तेरी बिगड़ी 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 बनेगी। होए तेरा बड़ा भाग रे हो तेरी अच्छी बनेगी, होए तेरा बड़ा भाग रे तेरी अच्छी बनेगी। যেন হাত তুলে তালি সেবা করে গাইবে হরি বল। तेरी अच्छी बनेगी। श्री राधा रमण लाल की। संतन संग कर पुण्य कमाई, संतन संग कर पुण्य कमाए, संतन संग कर पुण्य कमाई, संतन संग कर पुण्य कमाए। कृष्ण चरण अनुराग रे हो तेरी अच्छी बनेगी, कृष्ण चरण अनुराग रे हो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे हो तेरी अच्छी बनेगी, संतन के संग लग तेरी अच्छी बनेगी। हरि वो ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। দেখো এই সাধু কৃপায়, বৈষ্ণব কৃপায় কার কার মঙ্গল হয়েছে? তো ধ্রুবের মঙ্গল হয়েছে। তো কার কৃপায় হয়েছে? সাধু কৃপায়। আর প্রহ্লাদেরও মঙ্গল হয়েছে কার কৃপায়? তা যে যে সাধু বৈষ্ণবদের চরণাশ্রয় নিয়েছে তাদের সকলেরই মঙ্গল হয়েছে। এটাই হলো কিন্তু একমাত্র ধ্রুব সত্য। তার জন্য সাধু বৈষ্ণবদের চরণাশ্রয় নিয়ে থাকে। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। हरि सुमिरन में लाग रे हो तेरी अच्छी बनेगी, हरि सुमिरन में लाग रे तेरी अच्छी बनेगी। कागा से तोहे हंसा बनावे, 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 हंसा बनावे 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 तोहे
हंसा बनावे, कागा से तो है हंसा बनावे। मिट जाए और के दाग रे वो तेरी अच्छी बनेगी, मिट जाए और के दाग रे तो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे वो तेरी अच्छी बनेगी, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। कहत कबीर राम सुमिरन में, 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 राम सुमिरन में श्री राम सुमिरन में, राम सुमिरन में श्री राम सुमिरन में, राम सुमिरन में घनश्याम सुमिरन में, राम सुमिरन में घनश्याम सुमिरन में, कहत कबीर राम सुमिरन में, कहत कबीर राम सुमिरन में, पाग सके तो मन पाग रे वो तेरी अच्छी बनेगी, पाग सके तो मन पाग रे वो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे वो तेरी अच्छी बनेगी, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, 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 अच्छी बनेगी, तेरी बिगड़ी बनेगी, तेरी अच्छी बनेगी। बोलिए भक्तवत्सल भगवान जय। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, सत्संगमं च लभते पुरुषो यदा वै अज्ञान हेतु कृतमोह मदान्धकार नाशं विधाय हि तदोदयते विवेक। আমাদের অন্তরের অজ্ঞানতাকে আমাদের মেটাতে হবে। যতক্ষণ পর্যন্ত এই অজ্ঞানতা থাকবে ততক্ষণ না ভগবানকে বুঝতে পারবো, না ভগবানের যত অবিদ্যা রয়েছে, যত অজ্ঞানতা রয়েছে সেগুলো মেটাতে হবে।